আজকের টপিকটা আমার একটু ডিফারেন্ট। যারা মূলত হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে কয়েকটা প্রবলেম যেটা ফেস করি আমরা মূলত, সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের কল ড্রপ হয়ে যাওয়া, কল করতে না পারা, হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন না হওয়া, কোনো মেসেজ দেখতে না পাওয়া, এবং হোয়াটসঅ্যাপের সকল ধরনের প্রবলেম বা ব্লক কোনো জায়গা থেকে যদি আপনি হোয়াটসঅ্যাপে কল করতে না পারেন। এই ভিডিও থেকে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি যারা দেশের এবং দেশের বাইরে আছেন তারা হয়তো অনেকে হোয়াটসঅ্যাপে কল করতে যাচ্ছেন, প্রবলেম হচ্ছে। তো আমার আজকের এই টেকনিকটা ফলো করলে আশা করছি আপনাদের সলভ হয়ে যাবে, এবং অল্প ব্যান্ডউইথেও আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু আপনার মোবাইলে বা কম্পিউটার থেকে কিন্তু আপনি চালাতে পারবেন, কল করতে পারবেন, রিসিভ করতে পারবেন, ভিডিও শেয়ারিং করতে পারবেন। চলুন দেখে নিই প্রসেসটা কি। তো এর জন্য প্রথমে আমি যাচ্ছি হচ্ছে মাইক্রোটিকে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছে পুরো প্রসেসটা। প্রথমে মাইক্রোটিকে আপনি লগ ইন করে দিবেন। আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আমি এখান থেকে প্রথমে যাবো হচ্ছে আইপি থেকে যাব ফায়ারওয়ালে আইপি, দেন এখান থেকে যাবো হচ্ছে প্রথমে অ্যাড্রেসটা দেখে নিচ্ছি। তো এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে মেন আমার, অর্থাৎ আপনি যেই নেটওয়ার্কের আন্ডারে থাকবেন সেই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে আমি কাজ করব। দেখেন এখানে আইএসপি থেকে যে আইপি টেস্ট, এখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস রয়েছে। আপনি চাইলে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা রয়েছে এটা দিয়েও আপনি কাজ করতে পারেন। আর একটা হচ্ছে আমি আমার ল্যান পার্ট করা আছে দুটো, তো আমি এখান থেকে ল্যানের যে কোনো একটা পার্ট দিয়ে আপনাকে দেখাবো। আপনি যে কোনো ল্যান নেটওয়ার্ক পার্ট দিয়ে আপনি দেখাতে পারেন। তো আমি এই নেটওয়ার্ক পার্টটা নিচ্ছি 192.168.3.0, এটাকে কপি করে নিব এখান থেকে। দেন আমি এখান থেকে ওকে দিয়ে বের হয়ে যাব। কাজ হচ্ছে এখান থেকে শুরু। দেন আইপিতে যাব, ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়ালে যাওয়ার পরে এখান থেকে যাব হচ্ছে ফিল্টার রুলে। ফিল্টার রুল থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে জেনারেল থেকে চেইনটা দেখেন ফরওয়ার্ড রয়েছে, এটা সেম রাখবেন। আমি ফরওয়ার্ডে রাখছি এবং এখানে এসআরসি অ্যাড্রেস আমি যে 192.168.3.0 /24 সি টাইপের নেটওয়ার্কটা ইউজ করছি, এবং এখান থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমার কাজ হচ্ছে কন্টেন্টে, আমি এখানে কন্টেন্টে যাচ্ছি। ক্লিক করার পর এখানে দেখেন 5টা হোয়াটসঅ্যাপ আইপি অ্যাড্রেস রয়েছে এখানে। এটাকে কপি করবো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ কন্টেন্টে কপি করে এটা এখানে কন্টেন্টে পেস্ট করে দিব। দেন এখান থেকে আর কোনো কাজ নেই, অ্যাকশনে যাবো। অ্যাকশনে গিয়ে এখানে আমি এটাকে অ্যাড ডিএসটি অ্যাড্রেস লিস্ট এটা সিলেক্ট করব। দেন অ্যাড্রেস লিস্টে একটা নাম দিয়ে দিব। আমি এটা নাম দিয়ে দিচ্ছি, এখানে হোয়াটসঅ্যাপ, এবং টাইম আউট দিলাম 96 অর্থাৎ 96 ঘন্টা। আমি যেভাবে লিখছি সেভাবে দিয়ে দিবেন। দেন এখান থেকে আবারও চেক করে নেবেন, সবকিছু চেক করে নেওয়ার পর ওকে দিয়ে দিবেন। তো এখানে আমার একটা অ্যাড্রেস অ্যাড হয়ে গেল। আমি এটাতে ক্লিক করছি আবারও চেক করার জন্য, অ্যাকশনে গেলাম, সবই ঠিক আছে। আমি এটাকে কপি করব। কপি করার পর আবারও এইখান থেকে whatsapp.net এটাকে কপি করব। এই 5টা কন্টেন্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে কপি করে নিতে পারেন। দেন পেস্ট, দেন অ্যাপ্লাই, ওকে। আবারও কপি করছি, কপি করার পর আবারও আমি করছি এখান থেকে w.me, এটাকে কপি করব। কপি করার পর এখানে পেস্ট করে দেবো কন্টেন্টে, পেস্ট, দেন অ্যাপ্লাই, এখানে অ্যাড হয়ে গেল এখানে। দেন আমি এখান থেকে আবারও কপি করব। কপি করার পর আবার আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ এটাকে কপি করব। দেন কন্টেন্ট এটাকে পেস্ট করে দিব এখানে, দেন অ্যাপ্লাই। আমি আবারও কপি করছি .wa.me, এটাকে কপি করছি। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ সার্ভার, আমি এখান থেকে কপি করলাম, দেন এখানে গিয়ে পেস্ট করে দিলাম। ওকে, 5টা আমার অ্যাড হয়ে গেল। অ্যাপ্লাই, ওকে। আমি এটা ওকে দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওকে ওকে। দেখেন আমার এখানে 5টা সার্ভার কিন্তু অ্যাড হয়ে গেছে হোয়াটসঅ্যাপের। আমি কমেন্টে লিখে দিই হোয়াটসঅ্যাপ, তাহলে আমার এইটা আইডেন্টিফাই করতে সহজ হবে পরবর্তীতে যদি আমি চেক করতে চাই। আবার এখান থেকে যদি আমি একটু ডাটাটা দেখাই, বিট বাইট থেকে শোল্ডিং, আমি এটা থেকে ডিএসটি অ্যাড্রেসগুলো উঠাই দিই এবং আমি অ্যাপ্লাই ওকে দিলে পরে দেখেন এখানে আমার এই যে অর্থাৎ বাইটস এবং প্যাকেটস
এটা দেখাবো। তো আমি যদি একটু হোয়াটসঅ্যাপটা ইউজ করি, একটু টেক্সট করছি, হোয়াটসঅ্যাপে টেক্সট করি, দেখেন হোয়াটসঅ্যাপ ইউজ করার পর এখানে দেখেন অলরেডি আমার হোয়াটসঅ্যাপ যে আমার এই রুলটা অ্যাড করার পর কাজ করছে অলরেডি, দেখতেই পাচ্ছেন আমার বাইট এবং প্যাকেজ দুটোই কিন্তু দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে। আমি এখান থেকে অ্যাড্রেস লিস্টে গেলে আমার যে সার্ভারগুলো আছে এখানে অলরেডি চলে আসছে, হোয়াটসঅ্যাপের দুটো সার্ভারে অ্যাড হয়ে গেছে অলরেডি, ডিরেক্ট সার্ভার যেটাকে আপনার স্মুথলি কানেকশনটা স্টেবল রাখবে, দেখেন এখানে দেখাচ্ছে। এরপর আমি যদি এখান থেকে ম্যাঙ্গেলে যাই, দেখে দেখেন এখানে কোনো ধরনের এক্সট্রা কিছু অ্যাড নেই, দেন এখানে প্লাসে যাবো, প্রি রাউটিং থাকবে চেইনটা, দেন এসআরসি অ্যাড্রেস আবার সেম দিব নেটওয়ার্ক অ্যাড্রেসটা। আবার এখান থেকে আমি বাম থেকে আইপিতে যাবো, আইপিতে যাওয়ার পরে অ্যাড্রেসে যাবো, অ্যাড্রেস থেকে আপনি দেখেন এখান থেকে এটা কপি করে নিতে পারেন, বাট আপনি যে নেটওয়ার্কে থাকবেন সেই নেটওয়ার্কটা কপি করবেন। যেহেতু আমি এই নেটওয়ার্কে আমি এটাকে কপি করে নিয়েছি 3.0, একটু আগে দেখিয়েছি। তো এখান থেকে এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিয়েছি, এবং এখান থেকে আমি আউটার ইন্টারফেস আচ্ছা অ্যাডভান্স যাবো। এরপরে অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে ডিএসটি অ্যাড্রেসটা দিয়ে দিব হচ্ছে হোয়াটসঅ্যাপ, যেটা কিছুক্ষণ আগে রেডি করেছিলাম আমি ফিল্টার রোল থেকে, ওটাই অ্যাড করে দিলাম। এখান থেকে অ্যাকশনে যাব, অ্যাকশনে যাওয়ার পর এটাকে আমি মার্ক কানেকশন করে দিব। মার্ক কানেকশন করে দেওয়ার পর এখানে আমি লিখবো হচ্ছে নিউ কানেকশন মার্ক, এটার মধ্যে আমি লিখবো হোয়াটসঅ্যাপ মার্ক, হোয়াটসঅ্যাপ কানেকশন ফর আইডেন্টিফিকেশন বোঝার জন্য। হ্যাঁ, আমি একটা কমেন্টও আমি এটা লিখে দিতে পারি, আমি যদি কমেন্টে দিই বোঝার জন্য আমার সব ঠিক আছে কিনা চেক করে নিয়েছি। হোয়াটসঅ্যাপ দেন অ্যাকশনে, ওকে দেন অ্যাকশনে যাই দেখি মার্ক কানেকশন, তাহলে এখান থেকে আমি এটাকে একটা কমেন্টে এটাকে অ্যাড করে দিই, আমি এটা লিখে দিই হোয়াটসঅ্যাপ মার্ক কানেকশন ফর আইডেন্টিফিকেশন, যাতে বুঝতে পারে পরবর্তীতে কি রুলটা অ্যাড করেছি। আপনি চাইলে আমার মতো করে করতে পারেন বা আপনার মতো করে করতে পারেন। তো আমি এখানে লিখছি হোয়াটসঅ্যাপ মার্ক কানেকশন, দেন এখান থেকে ওকে দেন অ্যাপ্লাই, দেন ওকে। আমার একটা আপনার ম্যানুয়াল অ্যাড করা হলো, দেখেন অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। আমি আবার আরেকটা একটা প্লাসে দিচ্ছি, আরেকটা অ্যাড করবো, দেন জেনারেলে গিয়ে ট্রেনটা প্রি রাউটিং থাকবে, এখান থেকে এসআরসি অ্যাড্রেসটা আমি সেম দিব, এবং এখানে মার্ক কানেকশনে যাই হোয়াটসঅ্যাপ কানেকশন, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যেটাকে আমি রেডি করেছিলাম। এবং অ্যাকশনে গিয়ে একটু বুঝতে হবে মনোযোগ দিয়ে, এখান থেকে আমি মার্ক প্যাকেজ করে দিব, প্যাকেজ, এবং একটা নিউ প্যাকেটের নাম দিব, একটা নাম দিয়ে দিই হোয়াটসঅ্যাপ। একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনার পুরো প্রক্রিয়াটা খুব সহজভাবে সম্পাদন করতে পারবেন। আমি হোয়াটসঅ্যাপ প্যাকেট দিলাম এবং এখানে কমেন্টে দিলাম হোয়াটসঅ্যাপ mark packets, right? Okay, mark packet for identification, then okay, then apply, okay. You can see here, এখানে দেখেন আমার সবগুলোই কিন্তু দুটো আমি রুল এড করেছি ম্যাঙ্গেলের আন্ডারে, দুটোই কাজ করছে খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন আমার যে প্যাকেটগুলো পাস হচ্ছে দেখাচ্ছে। এখানে আমি যে পাস থ্রোটা উঠায় দিব, অ্যাপ্লাই, ওকে, এটা ডাবল ক্লিক করে পাস থ্রো যেটা আছে এটা আমি রাখবো না, দেন এখান থেকে অ্যাপ্লাই, ওকে, ডান। এই পর্যন্ত কাজ মোটামুটি শেষ। দেখেন এখানে কিন্তু আমার ফিল্টার হলেও কাজ হচ্ছে, ম্যাঙ্গেলেও কাজ করছে। তো এখান থেকে আমি আবারও যাবো যে এবার করবো কিউতে যাবো, কিউতে যাওয়ার পর এখান থেকে আমি প্লাসে ক্লিক করবো, প্লাসে ক্লিক করার পর জেনারেলে যাবো, কিউ একটা নাম দিব, অর্থাৎ প্যারেন্টস দিব, প্রথমে প্যারেন্টসের আন্ডারে আমি হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করবো, তার টার্গেট সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটাই দিলাম 3.0/24, দাম ম্যাক্সিমাম লিমিট দিয়ে দিব হচ্ছে 10 MB। আচ্ছা, এটা এখান থেকে সিলেক্ট করা যায়, 10 MB মধ্যে দেওয়া আছে, ইয়েস 10 MB। দেন এখান থেকে আবার আপলোড দিব 10 MB, ডাউনলোড আপলোড সেভ, এবং এখান থেকে আমি যদি অ্যাপ্লাই ওকে দিই, একটা প্যারেন্টস রেডি হয়ে গেল। এর আন্ডারে আমি হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করবো কিছু ব্যাঙ্গুয়েজ এলিভেট করে। আবার প্লাসে ক্লিক করছি, এখানে প্লাসে ক্লিক করার পর এখানে আমি লিখবো হোয়াটসঅ্যাপ, অনলি হোয়াটসঅ্যাপ লিখে দিচ্ছি, টার্গেট আইপি হচ্ছে সেই নেটওয়ার্ক আইপিটাই দিয়ে দিলাম এখানে। দেন আমি এখানে ম্যাক্সিমাম লিমিটটা দিয়ে দিব হচ্ছে 2M।
এবং ডাউনলোড 2M। ওকে, এবং অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে আমি মার্ক প্যাকেটে দেখেন কিছুক্ষণ আগে অ্যাড করেছিলাম, যেটা ওটা সিলেক্ট করবো হোয়াটসঅ্যাপ প্যাকেট ম্যাঙ্গেল থেকে। সো এটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি লিমিটটা আচ্ছা প্রায়োরিটিটা আমি 1 করে দিব, অর্থাৎ হোয়াটসঅ্যাপে যারা ইউজ করবে তারা প্রথমেই এই ব্যান্ডউইথটা পাবে, ঠিক আছে। এবং প্যারেন্টসটা আমি এই প্যারেন্টসের আন্ডারে আমি ঢুকাই দিব, যেটা আমি রেডি করেছিলাম। প্যারেন্টসটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে অ্যাপ্লাই, দেন ওকে। দেখেন আপনি কিন্তু প্যারেন্টসের আন্ডারে হোয়াটসঅ্যাপ যে আমি কিউটা রেডি করেছি এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এবং আবার প্লাসে ক্লিক করছি, দেন এখান থেকে আমি অ্যাড রেখেছি আদার্স, দেন আমি টার্গেট আইপি সেভ দিলাম। এবং এখানে আমি ম্যাক্সিমাম লিমিট আমি এটাকে উল্লেখ করে দিই 8M, বা আমি এটা 8M করে দিই। 8MB ডাউনলোড এবং আপলোড সেম রাখবো, ওকে। এবং এখান থেকে আমি যাব হচ্ছে অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে প্রায়োরিটিটা সেম থাকবে, 8 থাকবে। প্যারেন্টসটা আমি হোয়াটসঅ্যাপ প্যারেন্টসটা দেখাবো, দেন অ্যাপ্লাই, ওকে। এখন প্যারেন্টসের আন্ডার দুটো কিউ আমার রেডি হয়ে গেছে, আদার্স ইউজার হোয়াটসঅ্যাপ ইউজার রয়েছে এবং আদার্স ইউজার রয়েছে। এবং এরপর থেকে আমি যাবো হচ্ছে আইপিতে, কাজ হয়ে গেল এটুকু শেষ। এবং আইপিতে যাবো, এবার যাবো ফায়ারওয়াল। দেখেন এখানে আমার প্যাকেটগুলো খুব সুন্দরভাবেই কাজ করছে। ম্যাঙ্গেলে যাব, ম্যাঙ্গেলে যা দেখেন আমার ওই যে প্যাকেটগুলো কাজ করছে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল প্রসেস। আশা করছি ভালো লাগছে ভিডিওটি। আপনার হোয়াটসঅ্যাপে ট্রাফিকটাকে একদম ডিরেক্ট করার জন্য এই ভিডিওটা কিন্তু আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট হতে পারে। যদি ভালো লাগে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। প্রবলেম ফেস করলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।